ধন্যবাদ মনিরা আপনাকে। আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি ফল ঘোষণার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উল্লাসে নেমে পড়েছিল। তো এখন কিন্তু পরিস্থিতি এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন অনেকটা শান্ত। তো একটু দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে সতর্ক অবস্থান, যেহেতু ২৬ পদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ২৬টি পদের মধ্যে ২৪টি পদে কিন্তু যে ইসলামী ছাত্র শিবির জয় হয়েছে, একই সাথে একটি পদে এজিএস পদে কিন্তু ছাত্র দলের সমর্থিত প্রার্থীর তো সেখানে কিন্তু নির্বাচিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলে বলা যায় কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনী তারা সতর্ক অবস্থান রয়েছে, যেহেতু ফলাফল ঘোষণা হয়েছে ভোর ৫টার দিকে। ফলাফল ঘোষণার পরে কিন্তু আসলে উল্লাসে নেমে পড়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে আছি, দেখতে পাচ্ছেন এখন একেবারে শুনশান নীরবতা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছাত্রদল সমর্থিত প্রার্থী এমনকি ছাত্রদল তারা সংবাদ সম্মেলন করার কথা রয়েছে বিকেলের দিকে। তারা বলছেন যে যেভাবে জয়ী হওয়ার কথা রয়েছে সেভাবে কিন্তু তাদের প্রার্থী জয়ী হতে পারেনি, এমন অভিযোগ কিন্তু তাদের রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা দেখা যাচ্ছে কোনোভাবে যেন উচ্ছৃঙ্খলা না হয় সেদিকে কিন্তু তারা বলছেন। তো সব মিলে বলা যায় কিন্তু আসলে যে একটা উৎসব গতকাল আমরা দেখেছি চাকসু নির্বাচনের যে একটা উৎসব, সেই উৎসবটা আমরা দেখেছি। এমনকি বিশ্ববিদ্যালয়ে যে হলগুলো রয়েছে সব হলগুলোতে কিন্তু আমরা দেখেছি যে আনুষ্ঠানিকভাবে প্রথমে কিন্তু ফলাফল ঘোষণা করা হয়েছে হলগুলোতে, এরপরে কিন্তু আবার আলাদা করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বেশিরভাগ হলগুলোতে কিন্তু আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির এগিয়েছিল। এমনকি যে ২৬টি পদের মধ্যে ২৪টি পদেই ইসলামী ছাত্র শিবিরের প্রার্থী জয়ী হয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মনিয়ার কাছে।